কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে। রাস্তা দখল করে বেআইনিভাবে যেসব দোকান রয়েছে সব উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার চালিয়ে। গত 24শে জুন রাস্তা সাফ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর থেকেই রাস্তায় নেমে পড়েছে প্রশাসন। একই সঙ্গে গাড়ির পার্কিং থেকে বেআইনি টাকা তোলার বিষয়টিও সামনে আনেন মুখ্যমন্ত্রী। তবে শহরের সবথেকে বড় সমস্যা হচ্ছে যানজটের, আর তার অন্যতম প্রধান কারণ হচ্ছে রাস্তা দখল করে থাকা গাড়ির পার্কিং। আর তা নিয়ে এবারে ঝামেলায় জড়িয়ে পড়লেন খোদ কাউন্সিলর। গাড়ি পার্কিং নিয়ে ডেলিভারি সংস্থার কর্মীদের সঙ্গে তুমুল বচসা হয় কাউন্সিলরের লোকেরা ডেলিভারি বয়দের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ভুলটা ছিল হচ্ছে হর্ন মেরেছে। চুপ কর না, চারজন লোকের মাথায় মার। গত 27শে জুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অবৈধ পার্কিং নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বলেছিলেন পুলিশ নেতাদের টাকা খাইয়ে অবৈধ পার্কিং জোন তৈরি করেছে। বলেছিলেন বেআইনি পার্কিং ভেঙে দিতে হবে। বলেছিলেন বেআইনি পার্কিং সবথেকে বেশি বিজেপি। আমাদের লোকেরাই টাকা নিয়ে ওদের হাতে তুলে দেয়। আমি কোনো ইনভেস্টিগেশন ছাড়া কোনো কথা বলি না। জানা গিয়েছে শনিবার এক সংস্থার সামনে বেশ কিছু বাইক রাখা ছিল, সেখান থেকেই তা সরিয়ে দিতে বলা হয়। আর এরপরেই ব্যারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ সেন সেই সময় সংস্কার কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ডেলিভারি সংস্থার একাংশের কর্মীদের সঙ্গে তুমুল ঝামেলা হয়। অভিযোগ, পৌরপিতার সঙ্গে থাকা কয়েকজন মারধর করে ডেলিভারি সংস্থার এক কর্মীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। ঘটনা নিয়ে বলতে গেলে ডেলিভারি সংস্থার কর্মীরা জানান, এখানে তৃণমূলের কাউন্সিলর এসেছিলেন। এসে বলছিল যে পার্টিকে টাকা দাও, গাড়ি রাখো, আমরা কোম্পানির হয়ে কাজ করি, কোম্পানিকে বলুক আমাদের গায়ে কেন হাত দেবে। ডেলিভারি বয় বিশ্বজিতের কি বক্তব্য শুনবো। মূলত হয়েছে যে দেখো, আমি যখন তোমরা ফুটেজে দেখতে পারবে সবাই যে আমি ওখান থেকে জাস্ট অর্ডারটা দিয়ে আসছি, এখানে দেখি অনেক লোকজনের ভিড়, তো আমি যথারীতি এসে হর্ন বাজাই। ঠিক আছে, হর্ন বাজাতে কিছুজন, তোমরা ফুটেজে সবাই দেখতে পাবে, কিছুজন আমার দিকে এগিয়ে আসে এবং আমাকে বলে হর্ন বাজাচ্ছ কেন, জানো না কে আছে, এই না ওই না। বলতে বলতে আমার গায়ে হট করে হাত দিয়ে যায়। দেখতে হবে আমার হেলমেট ফেলমেট নামিয়ে ওরা গায়ে রীতিমতো হাত দিয়ে দেয়। তখন আমাদের সব সহপাঠীরা সব এলো, এসে ওদের সাথে সব করার পর মূলত কারণ হয়েছে যে আমাদের গাড়ি রাখার প্রবলেম। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করছি কোম্পানির এতে, তো কোম্পানি সেটা বুঝবে আমাদের পার্কিং এর ব্যাপারটা। তো এই নিয়ে যথাযথ সবার সাথে কথা হয়েছে, তো এই নিয়েই ওরা আজকে এসছিল মূলত। তো আমি এসছি, তো সেই সুযোগ সেই মুভমেন্টেই ওরা আমার গায়ে হাত দেয় এবং আমার গায়ে হাত দেয়। কারা এসেছিল এখানে পার্টির দিক থেকে, পার্টির এখানে টিএমসি পার্টি অফিস থেকে সবাই এসেছিল, এসে এখানে ঝামেলা করছিল, কথা হচ্ছিল। এবারে আমি যখন এসেছি, আমি যেহেতু হর্ন দিয়েছি জোরে, তো ওরা আমার দিকে ক্ষিপ্ত হয়ে এসে আমার গায়ে হাতটা দিয়েছে। এটা কিন্তু ওরা ওদের সাথে কথা বলতে এসেছিল, সেখান থেকে আমি হর্নটা দিয়েছি বলে ওরা আমার দিকে ক্ষিপ্ত হয়ে এসে আমার গায়ে হাতটা দিয়েছে। এটা কিন্তু ঠিক হয়নি। এদিকে ডেলিভারি বয় সুব্রত রায় কি বলছেন শুনবো। এখানে টিএমসির কাউন্সিলর এসেছিলেন আর সিনিয়র ব্যক্তি টিএমসির কয়েকজন এসেছিলেন। তাই এখানে এসে বলছে যে তোমরা কি পার্টিকে টাকা দাও, এখানে গাড়ি রাখো। আমাদের একটা ছেলেকে অর্ডার মেরে এসেছিল, ওকে চত্থাপ্পড় মারধর। কেন মারবে?
দেখুন মেন আমাদের আমরা কোম্পানির কাজ করি, আমরা কোম্পানি হিসাবে কাজ করি, কিন্তু কোম্পানির মালিককে বলুক এখানে গাড়ি রাখার ব্যবস্থা আপনারা করে দিন, কিন্তু একটা ছেলেদের গায়ে হাত দেবে কেন, রাইডারদের গায়ে হাত দেবে কেন? অপরদিকে মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রদীপ সেন। তিনি বলেন যে অনেক দিন ধরে বলা হচ্ছিল, আমরা সব জায়গায় বেরিয়েছি, ও গাড়ি নিয়ে আসছিল, তারপর আমাদের একজনের গায়ে গাড়িটা তুলে দেয়, তারপরে গাড়িটা ধরে রাখে। ছবিটা আমাদেরই তোলা, আমরা মালিককেই বলেছি কিভাবে বাইকগুলো রাস্তায় আছে, ছবি তোলা আছে। কি বলছেন কাউন্সিলর প্রদীপ সেন, শুনবো। এই বাজে কথা আশেপাশের দোকানদাররা দেখেছে, অনেক দিন ধরে বলা হচ্ছিল। আর এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের হাঁটা চলার জায়গা যাতে কোনো অভিযোগ না হয়, তো সেই জায়গায় আমরা আজকে সব জায়গায় বেরিয়ে বলেছি যে দোকানগুলো খোলা আছে এগুলো চলছে, ব্যবসা করছে, আর যেগুলো বন্ধ আছে অপরিষ্কার অবস্থায় আছে, ওখানে কোথাও বিড়াল মরে আছে, ভিতরে গন্ধ বেরোচ্ছে, আর এগুলো ভেঙে তোমরা পরিষ্কার করে দেবে তোমরা যখন দোকান খুলছো না। প্লাস ওখানে আমরা গেছিলাম, তো একটা বাইক এমনভাবে রয়েছে নতুন, ও আসছে গিয়ে ও একজনের আমাদের পায়ে তুলে দিয়েছে, তখন আরেকজন গাড়িটাকে ঠেলে ধরে রেখেছে। তো বলছে যে এই ব্যাপার রাস্তাটা ক্লিয়ার করতে, ছবিও আমাদের তোলা আছে কিভাবে ওরা রাস্তায় রয়েছে। আমাদের কলিগ দীপক দেবনাথের কি রিপোর্ট, দেখব। দেখো, গাড়ি পার্কিং কে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো ব্যারাকপুরের লালকুঠি এলাকায়, এবং স্থানীয় যেই তৃণমূলের কাউন্সিলর তিনি পর্যন্ত তিনি বচসায় জড়িয়ে পড়লেন একটি ডেলিভারি সংস্থার কর্মীদের সঙ্গে। আমরা দেখলাম যে গতকালকে এই লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোডে সেখানে একটি ডেলিভারি সংস্থার অফিসে রয়েছে, এবং তার যারা কর্মী রয়েছেন, ডেলিভারি বয় রয়েছেন, তারাই সেখানে বাইক রাখেন, এবং সেই বাইক রাখার ফলে একটা যানজটের সৃষ্টি হয়, এবং বেশ কিছুদিন ধরেই এই যানজটের সৃষ্টি হয়ে রয়েছে, এবং এর ফলে স্থানীয় মানুষ যারা আছে, পথচলতি মানুষ যারা আছে, তারাও বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়। এবং এই বিষয়টি স্থানীয় যে পৌরপিতা আছে 24 নম্বর ওয়ার্ডের প্রদীপ সেন, তাকে বিষয়টি জানান, এবং তিনি গতকালকে একটি ড্রাইভে নামেন এবং একটা অভিযানে নামেন, এবং সেখানে যে সেই সমস্ত যেই কর্মীরা রয়েছে সেই যে ডেলিভারি সংস্থার, এবং তাদেরকে বলা হয় যে বাইকটা ঠিকঠাক করে রাখতে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। এবং এমন সময় তারা যখন ওই যে স্থানীয় যে তৃণমূল কাউন্সিলর এবং তার যারা অনুগামীরা, তারা যখন সেই ডেলিভারি সংস্থার কর্মীদের সাথে কথা বলছিলেন, ঠিক সেই সময়ে একটি ডেলিভারি বয় তিনি একটি অর্ডার দিয়ে তিনি সেই স্থানে ঢোকেন, এবং একটি জমায়েত দেখে তিনি তখন হর্ন বাজান, এবং উচ্চস্বরে যেটি হর্ন বাজান, এবং যেটি অভিযোগ, তিনি যখন বাইক নিয়ে ঢুকছিলেন তখন তৃণমূলের যে কাউন্সিলর এবং তাদের যে কর্মী, তাদের এক কর্মীর পায়ের উপরে সেই বাইক তুলে দেন, চাকা তুলে দেন। এর ফলে একটা বচসা তৈরি হয়, এবং স্থানীয় কাউন্সিলর সেই বচসায় জড়িয়ে পড়েন। আর শুধু তাই নয়, সেই যে ডেলিভারি বয় বিশ্বজিৎ দাস নামে, তাকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।